আত্মহত্যার চেষ্টার খবরকে রীতিমতো গুজব বলে দাবি করলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ন্যান্সি। 60টি নয়, ঘুম না আসার কারণে 7টি ঘুমের ওষুধ খেয়েছেন বলে 71কে জানান এই শিল্পী। সেই সঙ্গে এও দাবি করেন একটি কুচক্রী মহল গত 1 বছর ধরে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারাই এমন গুজব ছড়িয়েছে বলে মনে করেন এই শিল্পী। পার্থ সঞ্জয়ের রিপোর্ট। হাসপাতাল থেকে এখন বাসায়। নেত্রকোনা, ময়মনসিংহ, ঢাকার 2টি সহ মোট 4টি হাসপাতাল ঘুরে রামপুরায় ভাইয়ের বাসায় ফিরে নাজনীন মুনিরা ন্যান্সি দাবি করলেন আত্মহত্যার চেষ্টা নয়, ঘুমের ওষুধ খেয়ে তিনি অসুস্থ হয়েছিলেন মাত্র। বেশ কিছুদিন ধরে আমার একটা প্রবলেম ছিল, আমার ঘুম হতো না। আমার দরকার ঘুম। আমি পটাপট 7-8টা ঘুমের ট্যাবলেট খেয়ে ফেললাম, খেয়ে ঘুম। তারপরের কথা আমার আর কিছু মনে নাই। মানসিক আপসেট ছিলাম, ওইটা হচ্ছে একটা সাবজেক্ট। আমাকে শো করতে দেওয়া হচ্ছিল না, এটা আরেকটা সাবজেক্ট। আর দীর্ঘদিন ধরে আমি ঘুমের সমস্যায় ভুগছিলাম, আমার ঘুম হচ্ছিল না, এটা আরেকটা সাবজেক্ট। ওখানে আমি মাতব্বর, তো আমার মা বলতো যে আমি একরোখা টাইপের। বেশি মাতব্বরি করতে গিয়ে 4টা ট্যাবলেটের কি ঘুমাবো, বাড়ি ভর্তি লোকজন আছে, আচ্ছা ঠিক আছে 4টা ট্যাবলেট খায় ফেলায়, আরে 0.3 এটাতে আর কি হবে। একটি মহল তার আত্মহত্যার গুজব ছড়িয়ে তার দাম্পত্য সম্পর্কের সঙ্গে জড়িয়েছে পারিবারিক আরও নানা বিষয়। বাসায় আসার পর এত লম্বা লম্বা হিস্ট্রি আমি শোনা শুরু করলাম, আমি বোকা হয়ে গেলাম। যেমন আমি একটা কথা শুনলাম যে আমার হাজবেন্ডের সাথে আমার বনিবনা হচ্ছে না, যে কারণে আমি আত্মহত্যার চেষ্টা করছি। এখন আমার কথা হচ্ছে সেই ময়মনসিংহ থেকে আমাকে ঢাকা পর্যন্ত, এবং ঢাকা থেকে এই পর্যন্ত আমাকে কে নিয়ে আসলো? আমার বাবা বিয়ে করেছেন আরো 14 বছর আগে। তো 14 বছর পরে নিশ্চয়ই হঠাৎ করে আমার মধ্যে ডিপ্রেশন আসার কোনো কারণ নেই। তিনি এও দাবি করেন ভিন্ন রাজনৈতিক দর্শনের কারণে হয়তো এই মহল তার বিরুদ্ধে লেগেছে। একটা শ্রেণী দুষ্টুমি। আমার গান বন্ধ করতে হলে ওই আত্মহত্যা এসব নাটক বানানো দরকারটা কি? সরাসরি বলে দিলেই হয় যে ন্যান্সি, আমরা চাই না যে তুমি গান করো। সত্যি কথা, আপনি বিশ্বাস করেন, আমি কসম আমি ঠিক করছি। আমাকে যদি আপনারা কেউ একজন বলেন যে আপনারা আমার গান শুনতে চান না, কসম, আমার মার স্বপ্ন ছিল আমি রুনা লায়লা হব, সব স্বপ্ন আমি ভেঙে দিব। আমি কোনোদিন গান গাইবো না, আমি নিজের জন্য গুনগুন করে গান গাইবো না আমি আর। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।